ল্যাপ্লাস, সেগুলো আমরা মোটামুটি একটু পড়েছি। আজকে আমরা পড়বো ইনভার্স ল্যাপ্লাসের কিছু অ্যাপ্লিকেশন আছে। আজকের টপিকটা হলো এটা, দেখা যাচ্ছে? দেখেন আজকের টপিকটা লেখেন কনভলিউশন থিওরেম। কনভলিউশন, প্লিজ সবাই একটু কথা। আচ্ছা খেয়াল করে দেখেন, আমাদের টপিকের নাম, আজকের টপিক হলো কনভলিউশন প্রপার্টি। কনভলিউশন প্রপার্টি হলো এমন একটা প্রপার্টি যেটা মানে অনেক কঠিন টার্মটা ল্যাপ্লাস করলে একটা সরল সমস্যার সমাধান হয়। তো সেটা কিভাবে? অনেক জটিল প্রবলেমটাকে সরল ভাবে সমাধান করেছে এই ল্যাপ্লাস। সেটাই, এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হয়। ইনভার্স ল্যাপ্লাস করে কনভলিউশন থিওরেম প্রপার্টিসটা আমরা সমস্যার সমাধান করি। লুক, প্রথমে স্টেটমেন্টটা, থিওরিটার স্টেটমেন্টটা কি? থিওরিটার স্টেটমেন্টটা হলো যে যদি একটা ল্যাপ্লাস ইনভার্স মানে এল ইনভার্স অফ এস, মানে কি কোন এস ফাংশন আছে সেটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস করব, মানে আবার টি তে নিয়ে যাব। এরকম একটা ফাংশনকে যদি ল্যাপ্লাস ইনভার্স করি, স্বাভাবিকভাবেই নতুন করে টি এর ফাংশন হবে। তাহলে নতুন করে টি এর ফাংশন। আবার আরেকটা ফাংশন জি অফ এস, ওই জি অফ এস কে যদি আমি ল্যাপ্লাস ইনভার্স করি, মানে টি তে নিয়ে যাই। আবার আমি পড়েছিলাম কি ল্যাপ্লাস, যে টি ফাংশনকে এস হয়, আর ল্যাপ্লাস ইনভার্স কি এস ফাংশনকে আবার টি তে নেওয়া যায়। তাহলে দুইটা ফাংশন, একটা হলো এফ অফ এস কে যদি ল্যাপ্লাস ইনভার্স করি এফ অফ টি হয়, আর একটা হলো জি অফ এস কে যদি ল্যাপ্লাস ইনভার্স করি জি অফ টি হয়। এই দুটো ফাংশন যদি হয়, খেয়াল করে দেখেন, এই দুটো ফাংশন যদি হয়, কনভলিউশন প্রপার্টি বলতেছে তাদের দুইটা ফাংশনের গুণফলের ল্যাপ্লাস ইনভার্স হবে। আমি আবার বলতেছি, যদি দুইটা ফাংশন থাকে এস ফাংশন, এরকম অনেক ফাংশন থাকতে পারে, আপনি কাজ করতেছেন যে ল্যাপ্লাস করা হয়েছে, দুইটা ল্যাপ্লাস ফাংশন করা হয়েছে, ওই দুইটা ল্যাপ্লাস ফাংশন আবার একসাথে হয়ে গেছে। ওই একসাথে হয়ে গেলে এখন আমি আবার পূর্বের ইকুয়েশনে কিভাবে আসব? আপনার এরকম প্রবলেম গুলো এটা সমস্যার সমাধান করেছে। পূর্বের জায়গায় আপনাকে যেতে হলে আপনাকে টি ফাংশন লাগবে, টি ফাংশন পেতে হলে আপনাকে ল্যাপ্লাস ইনভার্স লাগবে। এখন দুইটা ফাংশন যদি গুণাকার থাকে, একটা ফাংশন হলে তো আমি পারতাম, করেছি, কিন্তু দুইটা ফাংশন আলাদা আলাদা এবং দুইটা ফাংশন আবার গুণাকার আছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম ইউ একটা ফাংশন, ভি আর একটা ফাংশন। যদি দুইটা ফাংশন আবার গুণাকার থাকে, তাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়, ইউবি মেথড হয়ে যায়। আবার যখন আমি ইউ একটা ফাংশন, ভি আর একটা ফাংশন, দুইটা ফাংশন যখন ইন্টিগ্রেশন হতো তখন আবারও চেঞ্জ হইতো। দেখা যায় ইউ কে রেখেছি, ভি কে ইন্টিগ্রেশন করেছি, আবার তাই না, অনেক লম্বা সূত্রটা। তো যাই হোক, এরকম করে কিন্তু ল্যাপ্লাসও এই ধরনের কিছু প্রবলেম হয়, যে দুইটা ফাংশন যখন গুণাকার থাকে তাদের যখন ইনভার্স ল্যাপ্লাস করব, তখন তার যে শর্টকাট থিওরি দিয়েছে সেই শর্টকাট থিওরিটাই হলো কনভলিউশন প্রপার্টি। এন্ড কনভলিউশন প্রপার্টির কি আসলো আনসারটা, তাহলে কি আসবে খেয়াল করে দেখি। তো উনি প্রপার্টিটা হলো যে দুইটা ফাংশন গুণাকার থাকলে, যে গুণাকার থাকলে, এই যে গুণাকার থাকলে কি হচ্ছে, যে আমি এফ অফ, দেখেন খেয়াল করে দেখেন, জিরো থেকে টি, এটা টি নিচ্ছে, যাই এটা টি, এটা জিরো থেকে টি, কিন্তু খেয়াল করে দেখেন জিরো থেকে টি নিয়েছি লিমিট। আচ্ছা ভালো কথা, আপনার জিরো থেকে টি এই ফাংশনটা এফ অফ এস ছিল, সেটা ইন্টিগ্রেশনের ভিতরে গিয়ে এফ অফ ইউ হইল। আচ্ছা ভালো কথা, এবার আসেন জি অফ এস ছিল, সেটা ইন্টিগ্রেশনের ভিতরে গিয়ে জি অফ টি আসার কথা ছিল, কিন্তু না এসে আসছে জি অফ টি মাইনাস ইউ। আচ্ছা ভালো কথা, এরপরে আসছে কি ডিইউ, এখানে ডিটি আসার কথা ছিল, টি এর ফাংশন আসার কথা ছিল। আমরা কি জানতাম,
যে একটাকে ল্যাপ্লাস করলে এফ অফ টি, আরেকটাকে ল্যাপ্লাস করলে জি অফ টি। যেহেতু এখানে এফ অফ এস আসছে তাই এফ অফ টি, এখানে জি অফ এস আসছে তাই জি অফ টি। আচ্ছা, তার মানে এই দুটো যখন একসাথে হয়েছে তখন তার যদি ইনভার্স ল্যাপ্লাস করি, তার ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে টি এফ অফ ইউ। এখানে এফ অফ টি আসার কথা ছিল, জি অফ ইউ, এই জি অফ টি আসার কথা ছিল, এখানে টি মাইনাস ইউ। আর এখানে ডিটি আসার কথা ছিল, এখানে আসে নাই। তাহলে এই যে চেঞ্জটা হলো, এটাই হলো কনভলিউশন প্রপার্টিজ। এই যে থিওরি, এটা একটা থিওরি, এই জিনিসটা আসে। আচ্ছা, আসে যে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে ইউ আসলে কিছুই না। ইউ এর সাথে যখন এটা মানে কি ইন্টিগ্রেশন করা, এই ইউ এর ইন্টিগ্রেশন যখন ইউ এর সাপেক্ষে করব, করার পর আলটিমেট এই রেজাল্টটা শেষ পর্যন্ত ইউ এরই আসবে। আসলে এই ইউ এর, যেহেতু ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে লিমিট 0 থেকে টি কার উপর বসবে? টি ইউ এর উপরে বসবে, কারণ ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছে। তাহলে ইউ এর উপর যদি আবার টি বসে 0 থেকে টি, তাহলে ওই ইউটা আবার টি তে রূপান্তর হয়ে যায়। তার মানে আমার ল্যাপ্লাস, যে আমি কনভলিউশন থিওরি ব্যবহার করে আমি আবার টি তে নিয়ে যেতে পারছি। আমি কি বুঝাইতে পারছি? এখানে কারো প্রশ্ন থাকলে আপনাকে বলতে পারেন। সংজ্ঞাটা ভালো মতো বুঝতে পারলে আমি কি করব, আমি অঙ্কতে চলে যেতে পারবো। তাহলে আমার কি থাকবে এখন? বলে যে স্যার দুইটা গুণাকার থাকলো, তাদেরকে গুণাকার থাকলে ইউবি মেথড পড়তে হতো ছোটবেলায় ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশন ও ইউবি মেথড। অনেক প্রপার্টিজ আছে, তো সেই প্রপার্টিজ দুইটা ফাংশন আলাদা আলাদা গুণাকারকে আকারে যদি বসে, তাহলে অনেক প্রপার্টিজ আমরা ছোটবেলায় পড়েছি। কিন্তু ল্যাপ্লাসের ক্ষেত্র ডিফারেন্ট। সেটা কি বলে, সেটা কনভলিউশন থিওরির মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, রেজাল্ট আউটপুট আনতে পারবো। কনভলিউশন থিওরি কি, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি, 0 থেকে টি এবং এফ অফ ইউ জিটি ইউ, মানে অথবা জিটি মাইনাস ইউ ইনটু ডিইউ। আচ্ছা, এখানে এই ইউ এর বদলে আপনি পি, কে, এন, এফ যা মনে হয় তা নিতে পারেন। আচ্ছা, যা নিবেন তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর ওইটার উপরই আবার 0 থেকে টি বসছে, তাহলে আলটিমেট শেষে রেজাল্ট টি টি আসবে। আচ্ছা, এখন এই কনভলিউশন থিওরির ব্যবহার আমরা শিখি। যদি কোনো প্রশ্ন না থাকে আমরা ব্যবহারে চলি। আমরা এটা প্রমাণ আর দরকার নাই, এটা প্রমাণ দেখাইছে। আপনাদের কাছে থিওরি খুব কঠিন লাগবে, এই জন্য আমার কাছে আমি কনভলিউশন থিওরি চলে যাচ্ছি। আচ্ছা, ল্যাপ্লাস আপনারা কি দেখা যাচ্ছে? উদাহরণ নাম্বার, আমরা উদাহরণ নাম্বারে চলে গেলাম। আমরা দেখি একটা উদাহরণ বলছে, বলছে কি যে এটা একটা ফাংশন, এটাকে ল্যাপ্লাস ইনভার্স করতে বলছে। ল্যাপ্লাস ইনভার্স করতে বলছে, এই কথাটুকু নাও লাগতে পারে বা নাও থাকতে পারে। ইউজিং কনভলিউশন প্রপার্টি, ইউজিং কনভলিউশন প্রপার্টি, এটা আপনাদের নাও থাকতে পারে। ইন দ্যাট কেস হোয়াট উইল উই ডু? খেয়াল করে দেখেন, আপনি এখানে যখন ইনভার্স ল্যাপ্লাস করতে যাবেন, এখানে একটা ফাংশন অথবা এখানে আরেকটা ফাংশন, তাহলে এখানে একটা ফাংশন অথবা এখানে আরেকটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন, তাহলে এই দুইটা ফাংশন কিন্তু এখানে আছে, গুণাকারে আছে অথবা আপনার ফ্র্যাকশনাল আছে। ইন দ্যাট কেস আপনি কিন্তু কাকে ল্যাপ্লাস ইনভার্স করবেন? ইউ আর কনফিউজ নাও। আমি নরমাল ল্যাপ্লাস ইনভার্স করেছিলাম স্যার, ফাংশনে পড়ে গেছে, নরমাল ফাংশনে পড়ে গেছে, সাইন সাইন হয়েছে, কস হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমি বানাইছি, লিনিয়ার করে বানাইছি, সেটা আমি কনভার্ট করতে পারছি। বাট ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে আমি কিন্তু সেটা করতে পারছি না, কারণ দুইটা ফাংশন আপনার বিদ্যমান, কাকে রেখে কাকে করবেন ইউ ডোন্ট নো। ইন দ্যাট কেস আমাদের তখন কার হেল্প নিতে হবে? কনভলিউশন প্রপার্টির হেল্প নিতে হবে। এখন আমি এটাকে ইন্টিগ্রেশন ফর্মে নিয়ে যাই। কনভলিউশন থিওরির প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্ত ছিল দুইটা শর্ত। একটা হলো দুইটা ফাংশন থাকতে হবে,
ল্যাপ্লাস ইনভার্সে দুইটা ফাংশন থাকতে হবে, কনভলিউশনের প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় নম্বর শর্তটা কি, যদি দুইটা থাকে তাদের গুণাকারের রেজাল্ট হবে 0 থেকে t ইন্টিগ্রেশন f of u gt minus u du। আচ্ছা, যেটা u এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে এবং u এর বদলে শেষে t এর মান বসাবে, শেষে আলটিমেট t এর ভ্যালুটা বের হবে। এটাই ছিল কনভলিউশনের একটা মাঝখানে একটা ইন্টিগ্রেশন টার্ম ইন্টারভেনশন করলো, ওইটাই হলো কনভলিউশন প্রপার্টি। তাহলে আমি যদি যাই তাহলে কি দাঁড়ালো, এটাকে যদি আমি কনভলিউশনে যেতে যাই আমাকে কিন্তু দুইটা ফাংশনে ভাগ করতে হবে। এখন আমি এটাকে একটা ফাংশন ধরে নিতে পারি, এটা এই যে এই অংশটুকু, এটাকে একটা ফাংশন ধরে নিতে পারি, তাহলে এটা ধরে নিছে, সেটাকে ধরে নিছে কে, f of s। দেখেন আমাদের কিন্তু f of s নামে প্রথম শর্ত ছিল, ধরে ফেললাম। দ্বিতীয় শর্ত আমরা ধরে ফেললাম g of s। আচ্ছা, দুইটা ফাংশন আলাদা করলাম, অথবা এটাও f of s ধরতে পারতেন, এটাও g of s ধরতে পারতেন, আপনারা যেটা যেটা যার চয়েস। এবার আসেন, আমার কাজ কি ছিল মনে আছে, আমার কিন্তু কাজ ছিল ডেফিনেশনে যে f of s এবং g of s ওদের কিন্তু ল্যাপ্লাস করতে হবে। আচ্ছা, এই জায়গাটা আপনাদের একটু আমি ওভারলুক করে গিয়েছি। এই u ফাংশনটা কিভাবে আসলো, বলে যে স্যার এখানে তো t ফাংশন লিখতে পারতেন, এই যে এটাকে ল্যাপ্লাস, এই যে s এর চেঞ্জ হইছে, s যে চেঞ্জ হইলো u তে গেল, এটাকে আসলে ল্যাপ্লাসিয়ান করা হয়েছিল। তাহলে এই ফাংশন গুলোকে আলাদা আলাদা করে ল্যাপ্লাস করতে হবে, শর্ত কিন্তু এটা, এই জন্য এটা ইউ হয়েছে। আর যে ল্যাপ্লাসের এই জি অফ এর যে ল্যাপ্লাসটা পাবো, যেখানে যেখানে ইউ আছে তার আগে টি মাইনাস হবে। একটু এই জন্য বলি নাই, কারণ আপনারা ক্লিয়ার মাথায় রাখেন, এটা এটা মাথায় রাখেন। আমি এক্সাম্পলে চলে গেছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এক্সাম্পলে যাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই অঙ্কগুলো আসলে ক্লাস করা খুব ডিফিকাল্ট, কারণ আমি যেভাবে যাচ্ছি, মানে এটা হলো আপনি কিছুই জানেন না তারপরে যেন বুঝতে পারেন, কিন্তু এইভাবে পড়ানোর কোনো সিস্টেম, আমি কখনো ল্যাব ক্লাস এইভাবে পড়াইনি। অনেক অনেক কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, অনেক কিছু দ্রুত আমাদের জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, আপনারা আই হোপ যে আপনারা হয়তো চেষ্টা করতেছেন বোঝার জন্য, সহজ, কিন্তু এইভাবে বোঝানোটা অনেক ডিফিকাল্ট। এবার দেখেন আমি কি করলাম, প্রথমে একটা শর্ত করলাম, এফ অফ এস ধরে নিলাম, জি অফ এস ধরে নিলাম। আচ্ছা, পাইলাম। তাহলে আমার কি হবে, এফ অফ টি, খেয়াল করে দেখেন আমার কিন্তু এফ অফ টি বের করতে হবে। এফ অফ টি, এই যে এফ অফ টি, এখানে কিন্তু আমাকে বের করতে হয়েছে, খেয়াল করে দেখেন এই যে এফ অফ টি, এই যে জি অফ টি, দুইটা ফাংশন যদি থাকে তাহলে এই দুইটা ফাংশন আমাকে কিন্তু বের করতে হবে। ইফ এফ অফ এস ল্যাপ্লাস ইনভার্স করে যদি এফ অফ টি পাই, ইফ জি অফ এস ল্যাপ্লাস ইনভার্স করে জি অফ টি যদি পাই, এটা ছিল প্রথম শর্ত। আচ্ছা, তাহলে আমি ওই শর্ত মোতাবেক তাহলে কি করলাম, ইফ এফ অফ এস তো মনে করলাম, তাকে আমি ল্যাপ্লাস ইনভার্স করব। ল্যাপ্লাস করে দেখলাম যে আমি ল্যাপ্লাস মানে ল্যাপ্লাস ইনভার্স করে দেখলাম যে এটা এফ অফ টি পাই কিনা। হ্যাঁ, এটা এফ অফ এস ছিল হলো 1/s², 1/s² এর যদি আমি ল্যাপ্লাস ইনভার্স করতাম তাহলে হতো টি, কারণ টি এর ল্যাপ্লাস করেছিলাম 1/s² সূত্র, মনে আছে না আপনাদের? টি সমান 1/s ছিল স্যার, টি সমান সমান 1/s², 1 সমান সমান 1/s ছিল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই ভুল করছে এটা, আপনিও মনে হয় ভুল করছেন কিনা আমার মনে নাই। যাই হোক, অনেকেই কি করছে 1 দিয়ে 1/s² প্রমাণ করে দেখাইছে, কিন্তু প্রশ্ন তো ছিল টি। আপনি হয়তো করেন নাই, কারণ আপনি তো হাইয়েস্ট মার্ক পাইছেন। আচ্ছা, অন্য অন্য কেউ করেছে, যে একই রকম করেছে, কিন্তু কি করেছে, 1 দেওয়ার কারণে টি এর জায়গায় দেখা গেছে সে আবার কিন্তু প্রমাণও করছে 1/s²। আবার কেউ কেউ অনেক অতি চালাক, যে একই প্রশ্ন দুইবার আনসার করছে, বুঝতে পারছেন? ভাবছে হয়তো স্যারেরা তো খাতা কি দেখবে না দেখবে অনলাইনের যুগে। যাই হোক, আমরা এবার আসেন আমাদের কি হলো, 1/s²
দেখা গেল আমি পেয়ে গেলাম টি, তাহলে টি কিন্তু আসে। যে ফাংশনটা আমি ধরেছিলাম সেই ফাংশনের ল্যাপ্লাস ইনভার্স করে আমি কিন্তু এফ অফ টি বের করতে পারবো। এবার আমার ধরতে হবে যে ফাংশন আমি ধরেছিলাম তাকে ল্যাপ্লাস ইনভার্স করে আমি আনতে পারি কিনা সেটাও আমি দেখব। শর্ত কিন্তু একটাই। হ্যাঁ, এই যে এখন দেখি জি অফ এস করলাম, জি অফ এস সমান কত 1/s প্লাস 1 কিউব। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আপনারা পড়েন নাই। যে ফর্মুলাটা কি, এইখানে যত পাওয়ার হবে আর এইখানে যত ফ্যাক্টরিয়াল হবে, মনে আছে টি টু দি পাওয়ার এন ফ্যাক্টরিয়াল এর ফর্মুলা? জি স্যার মনে আছে, n ফ্যাক্টরিয়াল ভাগ s টু দি পাওয়ার n প্লাস 1। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এইখানে আপনাকে মাথা খাটাইতে হবে, এই সূত্রগুলো আপনারা পড়েন নাই। আচ্ছা, এটা সূত্রটা হলো এখানে থাকার কথা ছিল n ফ্যাক্টরিয়াল, জি জি। এটাতে n প্লাস 1, তাহলে এখানে n ফ্যাক্টরিয়াল কত হবে বলেন তো? এখানে 2 ফ্যাক্টরিয়াল হবে 2। স্যার, 2। ফ্যান্টাস্টিক, তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল থাকার কথা ছিল, তার মানে এটাকে আমি ডিভাইড করে দিলাম। হ্যাঁ, তাহলে কি করলাম 1/2 ফ্যাক্টরিয়াল, আবার এখানে 2 ফ্যাক্টরিয়াল দিলাম। আমি কি বুঝতে পারছি? এখানে ধরেন আমি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমি কি করলাম, এখানে আবার 1/2 ফ্যাক্টরিয়াল দিলাম, তাহলে কি হলো, এই যে 1/2 ফ্যাক্টরিয়াল, যাতে করে 2 ফ্যাক্টরিয়াল চলে যায়। এখন এখানে তো থাকার কথা ছিল কি s টু দি পাওয়ার n, n প্লাস। তাহলে এখানে তো s প্লাস 1 চলে আসলো স্যার, এটা কি আসলো? আচ্ছা, দেখেন আপনাদের একটা প্রশ্ন ছিল, পরীক্ষার প্রশ্ন, আমি একটু ব্রেইনস্টর্মিং করতে দিয়েছিলাম যে টি টু টি কিউব টি স্কোয়ার ই টু দি পাওয়ার 5t আমি দিয়েছিলাম, মনে আছে? জি স্যার। এই অঙ্কটা অনেকে টাচ করছেন, করতে পারেন না। এটা কারণ কি, এক্সপোনেনশিয়াল যার সাথে গুণন হয় কোন টি স্কোয়ারের সাথে বা টি ফাংশনের সাথে, তখন তার আগে কি করতে হয়, ল্যাপ্লাস করতে হবে। মানে আমাকে আগে ল্যাপ্লাস করতে হবে কার, টি এর। টি এর ল্যাপ্লাস কত হবে? ধরেন টি স্কোয়ারের ল্যাপ্লাস কি হবে? টি স্কয়ারের ল্যাপ্লাস আছে 2 ফ্যাক্টরিয়াল s টু দি পাওয়ার s ডিভাইড কিউব, বাই s কিউব। এস কিউব। ভেরি গুড। আচ্ছা, এবার হলো এই যে টি স্কোয়ার ই টু দি পাওয়ার 5t এর ল্যাপ্লাস কি হবে? একসাথে, এখন একসাথে যখনই এক্সপোনেনশিয়াল কোন টি ফাংশনের সাথে গুণাকার থাকে তখন টি ফাংশনের ল্যাপ্লাস আগে বের করব। বের করার পর যেখানে যেখানে s আছে, s যখন এক্সপোনেনশিয়াল সহ ল্যাপ্লাস করব, তখন যেখানে যেখানে s আছে, s সেখানে সেখানে ই টু দি পাওয়ারের যে কোফিসিয়েন্ট আছে, এখানে 5 আছে, তা মাইনাস হবে। তাহলে এই টোটালটা ল্যাপ্লাস কত হবে? তাহলে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s মাইনাস 5 টু দি পাওয়ার কিউব। তাহলে এটার ল্যাপ্লাস কত হবে? দিস ওয়ান। বলে যেটা কি স্যার, কিভাবে করলেন? দিস ইজ কল্ড ফাস্ট শিফটিং প্রপার্টিজ। আমরা ফাস্ট শিফটিং করি না, কারণ আপনাদের ওইটার মধ্যে ফাস্ট শিফটিং ছিল না। দেখেন এগুলোর মধ্যে ফাস্ট শিফটিং ছিল, এই যে দেখেন এই বইয়ের মধ্যে কিন্তু ফাস্ট শিফটিং প্রথমেই ফাস্ট শিফটিং সিটিও তো দেওয়া আছে। সেটাও ছিল, পরে ছিল। এই দেখেন ফাস্ট ট্রান্সলেশন বা ফাস্ট শিফটিং প্রপার্টি। ফাস্ট শিফটিং, হ্যাঁ ফাস্ট শিফটিং কি, এক্সপোনেনশিয়াল টার্মের সাথে যখন টি ফাংশন থাকবে তখন কি হবে, s যেখানে যেখানে থাকবে তার সাথে এই যে এটা মাইনাস, s যেখানে যেখানে থাকবে তার এটা মাইনাস, এখানে s মাইনাস a লেখা হয়েছে, f অফ s না বলে। আচ্ছা, কারণ এটা e অফ at গুণ আকারে আছে। যাই হোক, আমরা এগুলো ফার্স্ট শিফটিং আছে এখানে, এগুলো প্রথম দিকের আলোচনা, আমরা পরে আরো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে ফাইনালের আগে। কারণ এবার দেখি আমাদের, তাহলে আমাদের কি দাঁড়ালো এটার ক্ষেত্রে, যে এটা আমরা ল্যাপ্লাস করতে পারবো কিনা, বা ল্যাপ্লাস মানে ইনভার্স ল্যাপ্লাস করতে পারবো কিনা।
তাহলে এখানে 2 ফ্যাক্টরিয়াল দেওয়া যাচ্ছে, এখানে 1/2 ফ্যাক্টরিয়াল হয়ে গেল। তাহলে এইখানে 1 এর জন্য আমি একটা এক্সপোনেনশিয়াল আনতে হবে। তাহলে এক্সপোনেনশিয়াল কি আনতে হবে? এখানে তো মাইনাস এক্সপোনেনশিয়াল কোফিসিয়েন্ট থাকার কথা, তাহলে ই টু দি পাওয়ার এই যে 1টা মাইনাস হওয়ার কথা না, তাহলে মাইনাস মাইনাস 1, তাহলে এক্সপোনেনশিয়াল মাইনাস টি। এবার রাইট? কেউ বুঝতে পারছেন সবাই? আপনি বুঝতে পেরেছেন? হ্যালো, কেউ একজন স্যার বলবেন? বলেন। কেউ বুঝতে পেরেছেন? ই স্যার টু দি বোঝা পাওয়ার যাচ্ছে আসলো স্যার। থেকে জি এই 1 এর জন্য। স্যার হ্যাঁ, বোঝা যাচ্ছে। জি স্যার, এখানে s মাইনাস a যেটা এটার কনভার্সেশন করে এখানে। রাইট রাইট রাইট, এটা তো তার মানে এটা হয়ে গেল। হ্যাঁ, যারা খুব দ্রুত বুঝতে পারেন তাদের জন্য আমার আমার পড়াটা অনেক স্লো মনে হবে। আমাকে বলছে তো খুব দ্রুত বুঝেন, বলি আর কি, ম্যাথ তো এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, এই জন্য খুব আস্তে আস্তে যাচ্ছে। অনেকের জন্য স্লো, বাট অনেকের জন্য। আচ্ছা, এবার তার মানে আমার এটা, আমার কি কনভার্সন হয়ে গেল? আমার এটা তো কিন্তু স্যার আমরা তো মিড এক্সামে এরকম একটা কোশ্চেন ছিল, আমরা তো করে দিয়েছি সেটা। রাইট রাইট, আপনারা করছেন করছেন কিন্তু কনভলিউশন ইউজ করে নয়। আচ্ছা, এবার আসেন, আমরা তো কারণ করছেন ওইগুলো করতে পারছেন, আর কিছু আছে কনভলিউশন ছাড়া আপনি করতে পারবেন না। আচ্ছা দেখেন, এখন দেখেন আমি কি করলাম, এই ফাংশনটা ল্যাপ্লাস এফ অফ টি, এটা কিন্তু এখন ইউতে চলে যাবে। মাইন্ড ইট, এগুলো কিন্তু সব ইউতে চলে যাবে কারণ আমি ল্যাপ্লাস করে ফেলছি। আচ্ছা, এগুলোর মানে ইনভার্স ল্যাপ্লাস করে ফেলছি, এই সরি, এই যে এটার আমি করে ফেলছি, এই দুইটা আমার লাগবে। তাহলে আমি প্রথমে সাজায় ফেলি। এখন আমাকে যেটা বের করতে হবে, ল্যাপ্লাস প্রপার্টিজ কনভলিউশনের ইনভার্স ল্যাপ্লাস এফ অফ এস জি অফ এস, 0 থেকে ইনফিনিটি জি অফ টি, এটা আমি যা জানি তা লিখছি, এটা আমি যা জানি তা লেখা। এবার আমি ফর্মুলা। বসাবো, এবার আমি বসাবো, আমি কি পাইলাম যে এই ইনভার্স ল্যাপ্লাসের এফ অফ এস পাইছি, ও যে বসানো হয়েছে, জি অফ এস পাইছি এটা। আচ্ছা, আর 0 থেকে টি লিমিট জি অফ ইউ থাকার কথা ছিল। আমি বলেছিলাম জি অফ ইউ মানে কি, জি টি এর ল্যাপ্লাস ইনভার্স করার পর যেটা আসবে সেটা হলো জি অফ। তাহলে এই যে ডেফিনিশনের সাথে তাহলে এটা পাইছি। তাহলে এটা যদি জি অফ টি হয়, তাহলে ল্যাপ্লাস ইনভার্স করার পর যেটা পাবো সেটা জি অফ ইউ কি হবে? যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি এর জায়গায় ইউ চলে আসবে না? এই এফ অফ ভ্যালুটা এক্স বলবে এফ ভি, তাহলে ভেরি সিম্পল। তাহলে এটা কি হবে? জি অফ টি সমান সমান হাফ টি স্কয়ার মাইনাস ই টু টি, আর জি অফ টি সমান সমান হবে হলো হাফ ইউ স্কয়ার মাইনাস ই টু ইউ, সেটা এখানে লিখছি। আচ্ছা, এবার আসলো এফ টি মাইনাস ইউ। তাহলে এফ টি মাইনাস ইউ মানে হলো এফ অফ টি ল্যাপ্লাস হওয়ার পর যেটা আসছিল সেটার সাথে ইউটা মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে এফ অফ টি টা ল্যাপ্লাস করার পর আসছিল কি? টি। টি। তাহলে টি এর সাথে ওই ফাংশনের ভিতরে ইউটা মাইনাস করে দিব, কারণ এখানে কিন্তু একটাই টি। এখানে যদি টি মাইনাস টি স্কোয়ার মাইনাস টি থাকতো তাহলে কি হইতো? টি স্কোয়ার মাইনাস যদি টি থাকতো তাহলে কি হইতো? টি টি স্কয়ার মাইনাস টি মাইনাস মাইনাস। ইউ হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস ইউ হইতো। আমি কি বুঝাইতে পারি? যেখানে যেখানে টি থাকবে সেখানে সেখানে টি এর জায়গায় টি মাইনাস ইউ হবে। এম আই ক্লিয়ার? তাহলে এখানে তো টি একটাই, এখানে তো টি একটাই, তো এখানে এই জন্য হয়েছে টি মাইনাস ইউ। বুঝতে পারছি? স্যার এখানে যদি টি স্কোয়ার হইতো তাহলে কি হইতো? টি মাইনাস ইউ হোল স্কোয়ার। এখানে যদি টি স্কোয়ার মাইনাস ওয়ান হইতো তাহলে টি মাইনাস ইউ হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে যদি টি স্কোয়ার প্লাস টি হইতো, টি স্কোয়ার প্লাস টি হইতো তাহলে কি হইতো? টি মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস টি মাইনাস ইউ। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা বসাইলাম, বসানোর পর এখন কাজ কি? ইন্টিগ্রেশন করা। একটু কঠিন মনে হচ্ছে আপনাদের, কিন্তু কঠিন না, অঙ্ক যখন করতে যাবেন তখন সহজ মনে হবে। আচ্ছা, এবার দেখেন, আমি কিন্তু এটার ইউবি মেথড আমাকে অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশনের ইউবি মেথডটা আপনারা জানেন কিনা জানি না, তারপর আমি বলে দিব। এখানে আমি কিছু সিম্পলিফিকেশন করে নিই।
কারণ এটার সাথে এগুলোর গুণ করা যায়, করে নিলাম। দেখেন আমার দরকার ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, গুণ করে নিলাম, ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো। তাহলে এই ভদ্রলোক এটার সাথেও গুণ, এই ভদ্রলোক এটার সাথে গুণ। আচ্ছা, এখন আমি একটা কাজ করতে পারি, অথবা এটাকে ইউ এটাকে ভি, অথবা এটাকে ইউ এটাকে ভি। আচ্ছা, এভাবে আমি ধরে নিই, কারণ এখানে ইউ ভি দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশনের কি আছে, ইন্টিগ্রেশন আছে। দুইটা ফাংশনের ইন্টিগ্রেশন যখন থাকে তখন ইউভি মেথডে করতে হয়। ইউ মেথডের সূত্রটা কি, ইউ কে রাখবো, ভি কে ইন্টিগ্রেশন করব, তাই না? জি স্যার। মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করব, ভি কে ইন্টিগ্রেশন করব, আবার হোলটাকে কি করব, ইন্টিগ্রেশন করব ডিইউ দিব। মনে আছে আপনাদের? মনে আছে? জি স্যার, ইউভি ইন্টিগ্রেশন ফর্মুলা যেটা, ইন্টিগ্রেশনের ফর্মুলা। আচ্ছা, ইউভি ইন্টিগ্রেশন ফর্মুলাটা আপনারা কাইন্ডলি একটু গুগলে একটু দেখে নিন, আমার আপনাদের সুবিধা হবে। তাহলে এইবার আমি যদি এটা ইউ কে করি, খেয়াল করে দেখেন, এটা ইউ, ইউ কে রেখে দিলাম, ভি কে ইন্টিগ্রেশন করলাম, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলো এ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স এর ইন্টিগ্রেশন, এ কত, -1, এই যে -1 আছে। হ্যাঁ, বুঝতে পারছি। সাথে ডিভাইড বাই, আমরা কিন্তু পরে এটার ইন্টিগ্রেশনটা এই যে করে নিই, ইউ কে ভি কে এটা ইন্টিগ্রেশন করে নিয়ে, আমি এখানে আর দেখাতে পারতেছি না। করানোর পর এটা সব জায়গায় ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, তাহলে এই লিমিটটা ইউ এর উপর, তাহলে ইউ যেখানে যেখানে আছে প্রথমে টি বসবে, তারপর মাইনাস ইউ যেখানে যেখানে আছে সেই ইউ এর জায়গায় 0 বসবে, বসানোর পর আসে কত, দিস ওয়ান। তাহলে এটা আমরা একটা কি করতে পারলাম, সিম্পল টার্মে নিয়ে আসতে পারলাম। অথচ এইখানে আমি যদি এটা করতে যেতাম ল্যাপ্লাস ইনভার্স, আমার পক্ষে আমি করতে পারতাম। এটাই হলো কনভলিউশন থিওরির সবচেয়ে মজা। ক্লিয়ার? জি স্যার। আজকে একটু কঠিন মনে হবে আপনাদের লেখাপড়াটা, করার নাই। আরেকটা ফর্মুলা আরেকটা আছে, এটা দেখেন, এই যে এই দেখেন এই টার্মটা অনেক ভাবে আপনি করতে পারতেন হয়তো, কিন্তু কনভলিউশন অন্যভাবে করতে গেলে এটা 10 পাতা 20 পাতা হবে। কিন্তু কনভলিউশনে কি দরকার, দুইটা ফাংশন দরকার। দুইটা ফাংশন যখন আয়না ফেলতে পারবেন, আপনার তখন কিন্তু আর কোনো কিছু তাকাইতে হবে না। এই যে এগুলো কনভলিউশনে করছে, কনভলিউশন। একটু একটু যাই, এই দেখেন এগুলো কনভলিউশন বাই দ্য রুলস। কনভলিউশনের মধ্যে আবার পার্শিয়াল ফ্র্যাকশনও কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, এটাতে দেখেন দুইটা ফাংশন নেওয়া যাচ্ছে, সেটাও করতে পারেন। এগুলোকে পার্শিয়াল ফ্র্যাকশন, এগুলো করেছে, যেগুলো করেছেন এগুলো করেছে। হেভিসাইড ফর্মুলাটা কোথায়? ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে হেভিসাইড ফর্মুলাটা দিয়ে করব। নেক্সট ক্লাস আমরা হেভিসাইড পাবো, হেভিসাইড আছে আপনাদের, এর আগের লেকচার শিটও আপনারা হেভিসাইড পাবেন। দেখা গেছে এই যে এখানেও হেভিসাইড আছে, আমরা সেখানে যদি যাই, হেভিসাইড আমাদের এখনই আসার কথা। এই যে কনভলিউশন দেখেন, এখানে কনভলিউশন আছে, এই যে কনভলিউশন কিন্তু আপনার এই শিটও আছে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু কনভলিউশন শিট দেওয়া আছে, দুইটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর এটা, এগুলো কিন্তু এক্সপ্লেইন করা খুব সুন্দর ভাবে ধরে ধরে করা আছে। এখানে দুইটা ফাংশনের দেখেন কত সহজ, তিনটা লাইনের মধ্যে এই অঙ্কটা সলভ করেছে। এই অঙ্কটা একটা ফাংশন এটা,
আরেকটা ফাংশন এটা, দুইটা যখন একসাথে গুণ করে করছে তখন কিন্তু কনভলিউশন ইউজ করে অঙ্কটা করে ফেলছে। খুবই সহজ। এখানে ইউ এর বদলে টাও ফ্যাক্টর ইউজ করছে। যাই হোক একই কথা, তাও বলেন বা অন্য যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি, বলেই দিয়েছিলাম যে সেটা কোনো বিষয় না। তো আপনারা এটা সেটাও আপনারা ইয়ে করতে পারবেন, সুন্দর সুন্দর ম্যাথ করে দেওয়া আছে। আজকে আরেকটা টপিক আমি ধরতে চেয়েছিলাম, এটা হলো পিরিয়ডিক ফাংশনটাও আপনাদের সুন্দর করে বুঝাইতে হবে। হেভিসাইড এক্সপানশন ফর্মুলা, আমরা নেক্সট ক্লাসে হেভিসাইড এক্সপানশন ফর্মুলা করব। আজকে বেসিক আলোচনা করলাম একটু কনভলিউশনের। তাহলে হোমওয়ার্ক লেখেন আপনারা একটু বাসায় বসে, যেগুলো দরকার। আচ্ছা, আপনারা অনেকেই ক্র্যামারস রুল অ্যাপ্লাই করেছেন ডিটারমিনেন্ট বের করে, হ্যাঁ, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগ্রহণ না করে। ভালো কথা করছেন, এই শীটে দেখে দেখে তুলছেন। ধরেন এ এর মান বেরোইছে -1, আপনি লিখছেন 1 দিয়ে করে ফেলছেন। বি এর মান বেরোইছে 3 অথবা 4, আপনি কি করছেন, বি এর মান -4 দিয়ে করছেন। তার মানে কি আপনি অপনয়ন প্রতিস্থাপনের মাধ্যমে করেন নাই। আর একটা অঙ্কে যখন মার্কস থাকবে বা আপনি ডিটারমিনেন্ট ব্যবহার করে যদি করতেন তাও তো কারেক্ট আনসার হতো, হয়নি, ডাইরেক্ট বসাইছেন। আবার কি করেছে, বাই দ্য সলভিং লিখে সে আনসারটা বসাই দিছে। সে কিভাবে করলো, যে অঙ্কগুলো আমার মাথায় করতে সমস্যা, আমরা নিজেরাই করতে সমস্যা হয়ে যায়, যে পার্শিয়াল ফ্র্যাকশনটা সে মাথায় করে ফেললো, যে এ এর মান কত আসছে, বি এর মান কত আসছে, সে আগে থেকেই বলে ফেলছে। তার মানে বোঝা গেছে যে এখানে অনেকের সাথে অনেকের মিডিয়া, যে তথ্য প্রযুক্তি যে মাধ্যমগুলো আছে, আপনারা নিশ্চিত ভাবে কেউ না কেউ এটা ব্যবহার করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মার্কস আপনারা দেখেন, মার্কস আপনারা পেয়েছেন, যে মার্কস গুলো আপনারা একটু লক্ষ্য করছেন কিনা জানি না, হ্যাঁ, মানে মার্কস গুলো দেখবেন যে মার্কস গুলো আমি খেয়াল করে দেখলাম, মার্কসের সাথে একটা মিল আছে, মার্কসের সাথে মিল আছে। শুধু স্যার আমি কম পাইলাম স্যার। আব্দুল মান্নান। ও আপনি, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না। দেখেন আমি জাস্ট একটা, আপনাদের অনেকের ক্লাস আছে, আমি একটু যাচ্ছি। দেখেন মার্কস কিন্তু 24 পেয়েছে, 16, 17, তার মানে 16, 17 একই রকম লিখছে। তারপর আবার দেখেন, আবার আপনার আমি যদি দেখি একটু, এই যে দেখেন, এটা দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে। এই দেখেন এটার মধ্যে মার্কস গুলো দেখেন, মার্কস 17, 23, 24। আমি যদি পুরাটা উঠাই দিই, এগুলো পুরাটা উঠাই দিলে হয়তো ভালো হইতো। যাক, আমি ধরেন 23 যে পাইছে, 23, 24, 23, 24, 23, 24, দেখেন ওগুলো উঠাইলো একই রকম, 23, 24, 29 যে পাইছে, 29, 29। আপনি বুঝেন কিন্তু, মানে 27 পাইছে, 27, 27, যে 12 পাইছে, 12, 13। তার মানে যার থেকে যে কপি করছে বা যার থেকে যে হেল্প নিছে অলমোস্ট সেম। যে ওহমসের সূত্র দিয়ে লিনিয়ার বুঝাইছে, লিনিয়ার কি, হ্যাঁ, বা ল্যাপ্লাস কি, এগুলোর ডেফিনিশন সে একই রকম লিখছে 4-5। এটা কিন্তু আপনাদের কাছে আমি আশা করি না, কারণ সবই তো দেওয়া আছে, তারপর কপি করার কি আছে আপনার, এটা